দ্বিতীয় রাজাবলী গ্রন্থ থেকে পাঠ 10 অধ্যায় এবং 11 অধ্যায়। আহাব বংশের বিনাশ। সামারিয়া আহাবের 17 জন বংশধর ছিল। জেহু এবার কয়েকটি পত্র লিখলেন, সেগুলি তিনি পাঠালেন সামারিয়ায়, সেই নগরীর প্রধানদের কাছে, প্রবীণদের কাছে এবং আহাবের সে সমস্ত সন্ততির অভিভাবকদের কাছে। তাতে লেখা ছিল, আপনাদের মনিবের পুত্রেরা তো আপনাদের কাছেই রয়েছে, তাছাড়া আপনাদের যত রথ ও ঘোড়াই আছে, সুরক্ষিত নগরীও আছে, অস্ত্র শস্ত্রও আছে। তাই বলছি, এই পত্রটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা বিবেচনা করে দেখুন, আপনাদের মনিবের পুত্রদের মধ্যে কে সবচেয়ে ভালো, কে সবচেয়ে যোগ্য ব্যক্তি। তাকেই তার পিতার রাজসিংহাসনে বসিয়ে আপনারা আপনাদের মনিবের বংশের পক্ষ নিয়ে যুদ্ধ করুন। তারা তখন খুবই ভীত হলেন। তারা মনে করলেন, ওই দুজন রাজা ওর সঙ্গে পেরে উঠেনি যখন, আমরা কি করেই বা পেরে উঠব। তখন প্রাসাদের কর্মদক্ষ নগরপাল প্রবীণরা ও সেই অভিভাবকেরা জেহুর কাছে এই কথা বলেই পাঠালেন, আমরা আপনার প্রজা, আপনি যা কিছু করতে বলবেন আমরা তাই করব। আমরা কাউকে রাজা করব না। আপনারা যা ভালো বলে মনে হয় আপনি বরং তাই করুন। জেহু তখন আরেকটি পত্রে এই কথা লিখলেন, আপনারা যদি সত্যি আমার পক্ষ সমর্থন করেন, সত্যি যদি আমার কথা মেনে চলতে রাজি থাকেন, তাহলে আগামীকাল এই একই সময় আপনাদের মনিবের পুত্রদের মুন্ডগুলি আমার কাছে এই জেসিয়ারে ভেঙে আসুন। সেই সময় সেই 17 জন রাজপুত্র থাকতেন নগরীর গণ্যমান্য ব্যক্তিদের বাড়িতে। এদের হাতে ছিল তাদের প্রতিপালনের ভার। ওই পত্রটি পেয়ে এরা রাজপুত্রদের কতল করে ফেললেন। 70 জনকে কতল করা হলো। তারপর ছিন্ন মুন্ডগুলি কয়েকটি ঝুড়িতে রেখে জেজরেলের জেহুর কাছে পাঠিয়ে দেওয়া হলো। একজন দূত গিয়ে জেহুকে জানালেন, রাজপুত্রদের মুন্ডগুলি আনা হয়েছে। তিনি বললেন, আগামীকাল সকাল পর্যন্ত ওগুলো নগরদ্বারের প্রবেশপথে দুদিকের গাধা রেখে থাকো। পরের দিন সকালে তিনি নিজে বেরিয়ে এলেন এবং সেখানে সকলের সামনে দাঁড়িয়ে তিনি বললেন, এই ব্যাপারে তোমরা তো নিরপরাধ। আমি অবশ্য আমার মনিবের বিরুদ্ধে চক্রান্ত করেছি, তাকে মেরেও ফেলেছি, কিন্তু এদের সকলকে হত্যা করেছে কে? তাই বলছি, জেনে রাখো, ভগবান আহাব বংশের বিরুদ্ধে আগে থেকে যা ঘোষণা করেছেন তার কোনো কিছুই বিফল হবে না। তার সেবক এলিয়ের মাধ্যমে ভগবান যা করবেন বলে ঘোষণা করেছিলেন, তিনি এখন তা সত্যি করেছেন। তখন জেসরেলের আহাব বংশ যারা বেঁচে ছিলেন, এরপর জেহু তাদের সকলকেই হত্যা করলেন। তাছাড়া সেই বংশের সমর্থক যত পদস্থ কর্মচারী, সেই বংশের যত ঘনিষ্ঠজন ও যত যাজক ছিলেন, তাদেরও সবাইকে তিনি হত্যা করলেন। সেই বংশের কাউকে প্রাণে বাঁচতে দিলেন না তিনি। এবার জেহু জেসরেলের ছেড়ে সামারিয়ার দিকে রওনা হলেন। পথে এদের হারাইমে জুদার রাজা আহাজিয়ার ভাইদের সঙ্গে তার দেখা হলো। তিনি জিজ্ঞাসা করলেন, কে আপনারা? তারা উত্তর দিলেন, আমরা আহাজিয়ার ভাই, আমরা রাজার পুত্রদের ও রাজমাতার পুত্রদের প্রীতি সম্ভাষণ জানাতে যাচ্ছি। জেহু তখন হুকুম দিলেন, ওদের জীবিত অবস্থায় ধরে আনো। তাদের জীবিত অবস্থায় ধরে আনা হলো। তারপর বেত একেদের কুমোটির কাছে তাদের কতল করা হলো। সংখ্যা তারা ছিলেন 42 জন। জেহু তাদের একজনকে রেহাই দিলেন না। এরপর তিনি এগিয়ে চললেন এক জায়গায়। হঠাৎ তিনি সামনে পেলেন রেখাবের পুত্র জেহনাদাবকে। জেহনাদাব তার সঙ্গে দেখা করতে আসছিলেন। তিনি তাকে প্রীতি সম্ভাষণ জানিয়ে জেহু বললেন, আমি যেমন তোমার প্রতি সত্যি সত্যি বিশ্বস্ত, তুমি কি আমার প্রতি তেমনি বিশ্বস্ত? জেহনাদার উত্তর দিলেন, হ্যাঁ, আমি তেমনি বিশ্বস্ত। জেহু এবার বললেন, বেশ, তাহলে আমার হাতে হাত রাখো। জেহানাবাদ তার হাতে হাত রাখলেন। জেহু তখন তাকে নিজের রথে নিজেই পাশে তুলে দিলেন। তিনি বললেন, আমার সঙ্গে চলো, তুমি দেখতে পাবে কত আগ্রহের সঙ্গে আমি ভগবানের সেবা করি। তিনি তখন রথে করে তার সঙ্গে নিয়ে গেলেন। জেহু যখন সামারিয়া এসে পৌঁছলেন, তখন সেখানে আহাব বংশের যারা তখনও জীবিত ছিলেন, তিনি তাদের সবাইকে মেরে ফেললেন, তাদের বংশ নিশ্চিহ্ন করে দিলেন। তিনি ভগবান এলিয়কে যা বলেছিলেন, জেহু এইভাবে তা সত্য করে তুললেন। তারপর জেহু সেখানকার সব লোককে সমাবেত করলেন। তিনি তাদের বললেন, আহাব বায়ালের কি আর এমন সেবা করেছে? এই আমি জেহু বায়ালের অনেক বেশি সেবা করব। তাই তোমরা এখন বায়ালের সমস্ত প্রবক্তাকে, তার সমস্ত উপাসককে আর সমস্ত যাজককে আমার কাছে ডেকে আনো। তাদের একজনও যেন অনুপস্থিত না থাকে, কেননা আমি তো বায়ালের সম্মানে একটি মহাযজ্ঞ করতে চাই। কেউ তখন উপস্থিত না থাকলে তাকে বাঁচতে দেওয়া হবে না। আসলে তিনি ছলনা করেই ব্যবস্থা করলেন। তার উদ্দেশ্য ছিল বায়ালের সমস্ত উপাসককে ধ্বংস করে ফেলা। এবার জেহু আদেশ দিলেন, বায়ালের সম্মানে এক মহাসমাবেশের আয়োজন করা হোক। সেই মতো এই মহাসমাবেশে সকলকে ডাকা হলো। জেহু ইসরায়েল দেশের সব কোথাও দূত পাঠালেন। বায়ালের সমস্ত উপাসক এসে হাজির হলো, একজনও অনুপস্থিত রইল না। বায়াল মন্দিরে সবাই এলো। মন্দিরের এই প্রান্ত থেকে ও প্রান্তে লোকে ভরে গেল। যারা হাতে পোশাক ঘরের ভার ছিল, জেহু তখন তাকে বললেন, বায়ালের প্রত্যেকটি উপাসকের জন্য আনুষ্ঠানিক পোশাক বের
করে আনো তো। সে সবার জন্য পোশাকে বের করে আনলো। রেখাবের পুত্র জেহনাবাদকে সঙ্গে নিয়ে জেহু এবার বায়াল মন্দিরে এসে হাজির হলেন। বায়ালের উপাসকদের লক্ষ্য করে তিনি বললেন, তোমরা ভালো করে দেখো, এখানে তোমাদের মধ্যে ভগবানের কোনো উপাসক যেন না থাকে, শুধু বায়ালের উপাসকেরাই যেন এখানে থাকে। এবার লোকেরা যত বলি সর্ব করতেন, যত পশু আহুতি দিতে এগিয়ে গেল। ইতিমধ্যে জেহু মন্দিরের বাইরে নিজের 80 জন সৈন্যকে মোতায়েন করে রেখেছিলেন। এদের তিনি বলে রেখেছিলেন, আমি এখন এই যাদের ভার তোমাদের হাতে দিচ্ছি, তোমাদের কেউ যদি তাদের একজনকে পালিয়ে যেতে দেয়, তাহলে তার জীবনের বদলে ওরই জীবন নেওয়া হবে। পূর্ণাহুতি দেওয়ার কাজ শেষ হওয়ার পর জেহু নিজের সেই দেহরক্ষীদের ও সেনানায়কদের হুকুম দিলেন, এবার তোমরা ভেতরে এসো, সবাইকে মেরেই ফেলো, একজনও যেন বাইরে যেতে না পারে। তখন দেহরক্ষীরা ও সেনানায়কেরা তলোয়ারের কোপে সকলকে মেরে ফেললো। তারপর মৃত দেহগুলো শহরের বাইরে ফেলে রেখে এসে তারা বায়াল মন্দিরের গর্ভগৃহে গেল। বায়াল মন্দিরের ধর্মকুটিগুলো বাইরে এনে পুড়িয়ে ফেললো। তারপর তারা বায়ালের শিলাস্তম্ভটি ভেঙে ফেললো এবং বায়াল মন্দিরটাও ভেঙে ফেললো। জায়গাটা শৌচাগারে পরিণত করা হলো, আর আজও তা তেমনিই আছে। যেহু এইভাবে ইসরায়েল দেশ থেকে বায়াল উচ্ছেদে ঘটালেন। তবে নেবাতের পুত্র জেরবয়াম যে পাপকর্ম অর্থাৎ বেথেল ও দাননগরে বাছুরের সেই সোনার মূর্তি দুটির যে পূজন কর্মে ইসরায়েলীয়দের প্ররোচিত করেছিলেন, যেহু সেই পাপের পথ থেকে সরে যাননি। ভগবান যেহুকে বললেন, আমার দৃষ্টিতে যা ধর্মসম্মত তাই করে তুমি ঠিক কাজই করেছো। যখন আহাব বংশের ধ্বংসের ব্যাপারে তুমি আমার সব ইচ্ছে পূরণ করেছো, যখন তোমরা বংশধরেরা 4 পুরুষ ধরে ইসরায়েলের রাজসিংহাসনে নিজেদের অধিকার রাখতে পারবে। তবুও জেহু কিন্তু ইসরায়েলের ঈশ্বর স্বয়ং ভগবানের বিধানের পথে সম্পূর্ণ আন্তরিকভাবে চলার ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকেননি। জেরবেয়াম ইসরায়েলীয়দের যে পাপকর্মে পরিচিত করেছিলেন, তিনি সেই পাপের পথ থেকে সরে যাননি। সেই দিনগুলোতে ভগবান ইসরায়েল দেশের আয়তন কমাতে শুরু করলেন। এই সময় হাজায়েল জর্ডন নদীর পূব দিকে ইসরায়েল এলাকার সব কোথাও ইসরায়েলীয়দের পরাজিত করলেন। তিনি গিলিয়াদের গোটা এলাকা অর্থাৎ যে আরোয়ের শহরটি আর্নোন খাদ নদীর উপকূল রয়েছে, সেই শহরটির অঞ্চল থেকে গোটা গিলিয়াদ ও বাসান এলাকা, গাদ, রুবেন ও মানাসে গোষ্ঠীর গোটা এলাকায় দখল করে নিলেন। যেহু রাজত্বকালের অন্যান্য ঘটনার কাহিনী এবং তার সব কাজকর্মের কথা, তিনি কোন কোন ব্যাপারে কৃতিত্বের পরিচিত দিয়েছিলেন, সেই সব কিছুর কথা ইসরায়েলের রাজাদের কালানুক্রমিক কর্মবৃত্তান্তে গ্রন্থে লেখা রয়েছে। শেষে যেহু তার পিতৃপুরুষদের পথে সাহিত্য করলেন। তাকে সমাধি দেওয়া হলো সামারিয়ায়। তার পুত্র জেহা আহাজ তখন তার জায়গায় রাজা হলেন। যেহু 28 বছর ধরে সামারিয়ার ইসরায়েলের ওপর রাজত্ব করেছিলেন। পুত্র আহাজিয়ার মৃত্যু সংবাদ শোনা মাত্রই আথালিয়া রাজবংশের সবাইকে হত্যা করতে উদ্যোগী হলেন। কিন্তু রাজা জোরামের কন্যা অর্থাৎ আহাজিয়ার বোন জেহোশেবা তখন আহাজিয়ার পুত্র জোহাজকে সঙ্গে নিয়ে যে সমস্ত রাজপুত্রদের হত্যা করা হচ্ছিল, তাদের মধ্যে থেকে তাকে গোপনে সরিয়ে নিয়ে গেলেন। তাকেও তার ধাইমাকে তিনি রেখে এলেন বিছানা রাখার একটি ঘরে। তাকে ওইভাবে আথালিয়ার দৃষ্টির আড়ালে লুকিয়ে রাখা হলো, আর তাকে হত্যা করা গেল না। 6 বছর ধরে জোয়াজ জেহোশেবার সঙ্গে ভগবানের মন্দিরে লুকিয়ে রইল। ততদিন আথালিয়াই দেশের ওপর রাজত্ব করলেন। 7ম বছরে রাজক জেহোয়াদা কারীয় সৈন্যদলের ও রাজদেহরক্ষী দলের সকল শতানীকে ডেকে পাঠালেন। তাদের তিনি নিজের কাছে ভগবানের মন্দিরেই আনলেন। তাদের সঙ্গে একটা চুক্তি করে সেখানে ভগবানের মন্দিরেই তিনি তাদের শপথ করিয়ে নিলেন এবং রাজার পুত্রকে তাদের সামনে এনে দেখালেন। তারপর তিনি তাদের এই আদেশ দিলেন, তোমাদের কাজ হবে এই, আগামী বিশ্রামবারের দিনে তোমাদের মধ্যে যাদের এখানে পাহারা দিতে আসার পালা পড়বে, তাদের তিনি ভাগের 1 ভাগ রাজপ্রাসাদের দিকটায় পাহারা দেবেন। তার 1 ভাগ সুর দরজায় মোতায়েন থাকবে, আর 3য় ভাগ থাকবে রাজদেহরক্ষী মহলের পেছনের দরজায়। এইভাবে তোমরা মন্দিরের বিভিন্ন প্রবেশ পথে পাহারা দেবে। আর তোমাদের মধ্যে আগামী বিশ্রামবারের দিনে যে 2টি দলের পাহারা থেকে ছুটি পাবার পালা পড়বে, তাদের কিন্তু ভগবানের মন্দিরের পাহারায় মোতায়েন থেকে রাজাকে আগলে রাখতে হবে। তোমরা তখন যে যার অস্ত্র হাতে নিয়ে চারপাশ থেকে রাজাকে ঘিরে রাখবে। যে কেউ তোমাদের সারি ভেদ করে ঢুকতে চাইবে, তাকে মেরে ফেলা হবে। রাজা তখন যেখানে যাবেন, তোমরা সেখানে তার সঙ্গে যাবেন থাকবে। যাজক জেহাদা এই যা কিছু করার আদেশ দিয়েছিলেন, শতানীকেরা ঠিক তাই করলেন। সেই বিশ্রামবারের দিনে তাদের সৈন্যদের মধ্যে যাদের পাহারা থেকে ছুটি পাবার পালা ছিল এবং সেই একই দিনে যাদের পাহারা দিতে আসার পালা ছিল, তাদের সকলকে সঙ্গে নিয়ে ওরা প্রত্যেকে জেহাদার কাছে গেলেন। রাজা দাউদের যে সমস্ত বল্লম আর ঢাল ভগবানের মন্দিরে রাখা ছিল, যাজক তখন
সেগুলি শতানিকেদের হাতে তুলে দিলেন। তখন রাজদেহ রক্ষীরা যে যার অস্ত্র হাতে নিয়ে মন্দিরের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশ পর্যন্ত এমন ভাবে দাবি সারি বেঁধে যজ্ঞবেদী ও মন্দিরের সামনে দাঁড়ালো যাতে তারা রাজাকে ঘিরে রাখতে পারে। জেহেয়াদা এবার রাজার পুত্রকে সবার সামনে এনে তার মাথায় পরিয়ে দিলেন রাজমুকুট, হাতে তুলে দিলেন মহাস্বাক্ষর লিপিটির একটি প্রতিলিপি। তারপর তাকে রাজা বলে ঘোষণা করা হলো, তাকে রাজপদে অভিষিক্ত করা হলো। তখন সকলে হাততালি দিয়ে বলে উঠল, রাজা দীর্ঘজীবী হন। রাজদেহ রক্ষীদের আর সেখানে উপস্থিত লোকেদের এই চিৎকার শুনে আথালিয়া ভগবানের মন্দিরে যেখানে সকলে ছিল সেখানে এসে হাজির হলেন। তিনি দেখতে পেলেন ওই তো সামনে সেই প্রথমত মঞ্চের ওপর দাঁড়িয়ে আছেন রাজা, আর রাজার দুপাশে রয়েছেন প্রধানেরা আর তুড়িবাদের দল। সমস্ত লোক তখন আনন্দে মেতে উঠেছে, তুড়ি বাজাচ্ছে। আক্রোশে আথালিয়া নিজের পোশাকটি একবার ছিঁড়ে দিলেন আর চিৎকার করে উঠলেন, এই তো রাজদ্রোহিতা, রাজদ্রোহিতা! সঙ্গে সঙ্গে যাজক জেহেয়াদা সৈন্যদলের ভারপ্রাপ্ত শতানিকেদের আদেশ দিলেন, তোমরা ওকে সৈন্যসারির মাঝখান দিয়ে এক্ষুনি বাইরে নিয়ে যাও। কেউ যদি ওর অনুসরণ করে তাকে তলোয়ারের কোপে মেরে ফেলো। যাজকও তো বলেই রেখেছিলেন তাকে যেন ভগবানের মন্দিরের মধ্যে মেরে ফেলা না হয়। তারা তখন আথালিয়াকে বন্দি করে নিয়ে গেলেন। তিনি যখন ঘোড়ার প্রবেশপথ দিয়ে রাজপ্রাসাদে এসে পৌঁছলেন তখন সেখানে তাকে মেরে ফেলা হলো। এবার জেহেয়াদার উদ্যোগে ভগবানের সঙ্গে রাজা ও জাতির লোকেদের একটি সন্ধি সম্পাদিত হলো। সবাই প্রতিজ্ঞা করলো যে তারা ভগবানের আপন জনগণ হয়ে থাকবে। আর তেমনি জেহেয়াদার উদ্যোগে রাজা ও জাতির লোকেদের মধ্যে তখন একটি চুক্তি হলো। তারপর লোকেরা সবাই মিলে বায়াল মন্দিরে গিয়ে মন্দিরটা ভেঙে ফেললো। যত পূজাবেদী যত মূর্তি সবই তারা একেবারে চুরমার করে দিল। আর বায়ালের পুরোহিত মাতানোকে ওই পূজা বেদীগুলির সামনে তারা মেরে ফেললো। তারপর যাজক জেহেয়াদা ভগবানের মন্দির রক্ষার বিশেষ ভার কয়েকজনের হাতে দিলেন। এবার তিনি শতানিকদের কারীয় সৈন্যদল ও রাজদেহরক্ষী দল সঙ্গে নিলেন, আর সেই সঙ্গে নিলেন সেখানে উপস্থিত অন্য সকলকে। তারা সবাই মিলে দেহরক্ষী দরজার পথ দিয়ে রাজাকে ভগবানের মন্দির থেকে রাজপ্রাসাদে পৌঁছে দিয়ে এলো। সেখানে জোয়াস রাজসিংহাসনে বসলেন। দেশে সবার মনে সেদিন কি আনন্দ! শহর জুড়ে তখন শান্তি। আথালিয়াকে তো ইতিমধ্যে রাজপ্রাসাদে তলোয়ারের কোপে মেরে ফেলাই হয়েছে। প্রবচন গ্রন্থ থেকে পাঠ 6 অধ্যায় 20 থেকে 35 পদ। ব্যভিচার সম্বন্ধে সতর্কবাণী। পিতার প্রতিটি আদেশ মেনে চলো বৎস আমার। মায়ের কোনো উপদেশ অগ্রাহ্য করো না। এগুলি সর্বদাই বুকের ওপরে বেঁধে রেখো, কণ্ঠের মালা করে রেখো। যখন যেখানে যাবে তুমি এগুলিই হবে তোমার দিশারি। তুমি শুয়ে পড়লে আগলেই রাখবে তোমায়। তোমার ঘুম ভাঙলে শুরু করবে কত আলাপন। কেননা পিতার আদেশ সে তো প্রদীপেরই মতো, মায়ের উপদেশ আলোকেরই মতো। সৎ শিক্ষা যেসব সতর্কবাণী শোনায় তাতে তো জীবনেরই পথ জানা যায়। এইসব বাণী দুষ্টা রমণীর হাত থেকে বাঁচাবে তোমায়। পরস্ত্রীর মন ভোলানো রসনার গ্রাস থেকে বাঁচাবে তোমায়। তার সৌন্দর্য দেখে তুমি কিন্তু মনে মনে লোলুপ হইও না, নিজেকে মুগ্ধ হতে দিও না তার কটাক্ষের মোহে। কেননা কোনো গণিকাকে একটা পাউরুটির দামেই পাওয়া যায়। ব্যভিচারিণী পরস্ত্রীর লক্ষ্য কিন্তু মানুষের অমূল্য জীবন। জামা কাপড় না জ্বালিয়ে কেউ কি কোলের ওপর আগুন রাখতে পারে? পা না পুড়িয়ে কেউ কি জ্বলন্ত কয়লার ওপর পা ফেলে হেঁটে যেতে পারে? প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে যে সহবাস করে তারও তো তেমনটি হয়। যে কেউ তাকে স্পর্শ করে শাস্তির হাত থেকে তার মুক্তি নেই। যে চুরি করে খিদের জ্বালায় কেউ তাকে তেমন দোষী মনে তো করে না, কিন্তু সে যদি ধরা পড়ে যায় তাকে তো 7 গুণ খেসারত দিতে হয়, ঘরের সব কিছুই দিয়ে দিতে হয়। যে ব্যভিচার করে সৎ বুদ্ধির অভাব আছে তার। ব্যভিচার করে সে তো নিজেরই সর্বনাশ ঘটায়। তার ভাগ্যে জুটবে প্রহার, কত লজ্জা লাঞ্ছনা। তার দুর্নাম মুছবে না কখনো। কেননা ঈর্ষার জ্বালায় প্রতারিত স্বামী তো উন্মত্ত হবে। প্রতিশোধ নেবার সময়ে সে তো লেশমাত্র দয়া দেখাবে না। সে কোনো ক্ষতিপূরণ গ্রাহ্য করবে না। তুমি যতই দাও না কেন সে নিতে চাইবে না কিছুই।
প্রথম করিন্থীয়দের কাছে সাধু পলের প্রথম ধর্মপত্র 15 অধ্যায় 35 থেকে 58 পদ। কেউ হয়তো জিজ্ঞাসা করবে, মৃতেরা কিভাবে পুনরুত্থিত হয়? কি ধরনের দেহ নিয়েই বা ফিরে আসে তারা? আরে নির্বোধ, তুমি যে বীজ মাটিতে পুঁতে দাও তা মরে না গেলে তো নতুন জীবনে ফুটে ওঠে না কখনো। আর তুমি মাটিতে যা পুঁতে দাও তা তো পূর্ণ বিকশিত সেই ভাবী গাছটা নয়, বরং তা নিতান্তই একটা দানা। মনে করো গমেরই দানা কিংবা অন্য কোনো শস্যেরই দানা। পরমেশ্বর তো সেই দানাটিকে তেমন দেহেই বিকশিত করেন, যেমনটি তিনি করবেন বলে স্থির করে রেখেছেন। প্রতিটি বীজকে তিনি দিয়ে থাকেন আলাদা আলাদা এক একটি দেহ, যা কিছু রক্ত মাংস দিয়ে গড়া। তাও তো এক নয়। মানুষের গঠন এক ধরনের, পশুর অন্য ধরনের, পাখি আবার অন্য ধরনের, মাছেরও আবার অন্য ধরনের। বস্তু দেহ তো আকাশেও রয়েছে, পৃথিবীতেও রয়েছে, কিন্তু আকাশে ওই সব কিছুর সৌন্দর্য এক ধরনের, আর পৃথিবীর এই সব কিছুর সৌন্দর্য আর এক ধরনের। সূর্যের দীপ্তি এক রকমের, চাঁদের দীপ্তি আর এক রকম, তারা নক্ষত্রের আবার আর এক রকম। এমনকি দীপ্তির দিক থেকে একটি তারার সঙ্গে আর একটি তারার তফাৎ রয়েছে। মৃতদের পুনরুত্থানের ব্যাপারটাও ঠিক তেমনি। ওই যে দেহ যা মাটিতে পুঁতে রাখা হয় তা নশ্বর, যা পুনরুত্থিত হয় তা অনশ্বর। যা পুঁতে রাখা হয় তা হেয়, যা পুনরুত্থিত হয় তা গৌরবময়। যা পুঁতে রাখা হয় তা দুর্বল, যা পুনরুত্থিত হয় তা শক্তিশালী। যা পুঁতে রাখা হয় তা জৈব একটা দেহ, যা পুনরুত্থিত হয় তা আধ্যাত্মিক একটি দেহ। জৈব দেহ বলে যদি কোনো কিছু থাকে, তবে নিশ্চয়ই আধ্যাত্মিক দেহ বলেও কোনো কিছু আছে। শাস্ত্রে তো এই কথা লেখাই রয়েছে, প্রথম মানুষ আদম হয়ে উঠল সজীব এক প্রাণী, কিন্তু শেষ আদম হয়ে উঠেছেন জীবনদায়ী এক আত্মা। অথচ লক্ষ্য করো, প্রথমে দেখা দেয় যা আধ্যাত্মিক তা নয়, বরং যা জৈব। যা আধ্যাত্মিক তা পরেই দেখা দেয়। প্রথম মানুষটি এসেছিল মৃত্তিকা থেকে, সে ধুলারই মানুষ, কিন্তু দ্বিতীয় মানুষটি যিনি, তার আগমন তো স্বর্গ থেকে। সেই ধুলার মানুষটি যেমন ছিল, সব ধুলার মানুষই সেই রকম। আর সেই স্বর্গীয় মানুষটি যেরকম, সকল স্বর্গীয় মানুষই সেই রকম। আমরা যেমন সেই ধুলার মানুষের সাদৃশ্য নিয়েই এখন রয়েছি, তেমনি সেই স্বর্গীয় মানুষটির সাদৃশ্য নিয়েই আমরা একদিন থাকবো। আসলে ভাই, আমি এই কথাই বলতে চাইছি যে যা রক্ত মাংসে গড়া তা ঐশ্ব রাজ্যের কোনো কিছুই ভোগ করতে পারবে না কখনো। যা নশ্বর তা অনশ্বর কোনো কিছুই ভোগ করতে পারবে না কখনো। শোনো, এক রহস্যময় সত্য তোমাদের জানাচ্ছি। আমাদের সকলেরই যে মৃত্যু হবে তা নয়, কিন্তু আমরা সকলেই একদিন রূপান্তরিত হব। আর তা ঘটবে এক মুহূর্তের মধ্যে, এক নিমিষের মধ্যে, অন্তিমকালের সেই তুর্য সংকেতে। সেদিন তুর্য তো বেজে উঠবে, আর মৃতজনেরা তখন অনশ্বর হয়ে পুনরুত্থিত হবে, আর আমরাও তখন রূপান্তরিত হব। কারণ আমাদের এই যে নশ্বর আমিটা, তাকে পরিধান করতে হবে অনশ্বরতা। এই যে মর আমিটা, তাকে পরিধান করতে হবে অমরতা। আর এই নশ্বর আমিটা যখন অনশ্বরতা পরিহিত হবে, এই মর আমিটা যখন পরিহিত হবে অমরতা, তখনই সত্য হবে শাস্ত্রের এই বাণী, বিজয়ের গ্রাসে মৃত্যু হয়েছে কবলিত। ওহে মৃত্যু, তোমার জয় কোথায়? কোথায় মৃত্যু তোমার সেই অঙ্কুশ? পাপই তো মৃত্যুর অঙ্কুশ, এবং পাপ তার শক্তি পায় বিধান থেকে। কিন্তু ধন্য পরমেশ্বর আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা, তিনিই তো আমাদের জয়ী করে তোলেন। তাই বলি, স্নেহের ভাইয়েরা, তোমরা স্থির হয়ে থাকো, অটল হয়ে থাকো, সর্বদাই উদ্যমের সঙ্গে প্রভুর কাজ করে চলো। জেনে রাখো, প্রভুর সঙ্গে মিলিত হয়ে তোমরা এই যে পরিশ্রম করে চলেছ, তা কখনো নিষ্ফল হবার নয়।